কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি 29 পারার ভিতরে সূরা জিন আমি যেটা তিলাওয়াত করলাম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, এখানেও আল্লাহ সূরা জিন নামে একটা সূরা নাজিল করেছে। তো জিন জাতি অবশ্যই আছে। ঘন যে জঙ্গলেরটার কথা আমি একটু আগে বলে গিয়েছি, ওখানে যে পৌঁছাইছি আমি দেখি যে আমাকে দেখে কেউ হাসতেছে। তার হাসিটা কিরকম ছিল? হাসিটা কি একটা বিশ্রী বাজে হাসি, জোরে জোরে হাসতেছে। এই বড় বড় চুল, এই বড় কি আপনি নিজের চোখে দেখেন? আমি নিজের চোখে দেখতেছি। এটা আমি কি আপনার সামনে ছিল না কবরস্থানে? না 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 না, ওই বাঁশের সাথে ঝুলা, ওর জন্য বাঁশের সাথে ঝুলে রয়েছে। আমার কাছে এমন মনে হচ্ছে যে বাঁশের সাথে ঝুলে রয়েছে, ঝুলে আছে আর অর্ধনগ্ন অবস্থায় আছে। আমি ওখান থেকে কিভাবে যাব? এর মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে কালো একটা বিড়াল হলো ওখানে। ওই যে কি গাছ বলে, ওই যে ইয়ে পাখি টাকি থাকে, ওই যে মানে অনেক পাখি টাকি থাকে, অনেকগুলা পাখি একসাথে ঝপ করে উড়াল দিছে। ওই খালের পারে হচ্ছে ভয়ঙ্কর, ওই খালের পার এত ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর জায়গা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি যদিও আমার সময় আমি দেখিনি, কিন্তু আগে পরে আমি শুনেছি অনেক ঘটনা, আপনি শুনেছেন ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনেছে। ওই আস্তা কই মাছ নাকি মুখের ভিতর দিয়ে ভরে দিয়েছে কোনো একজনকে ডেকে নিয়ে। তারপরে আমাদের ওখানের একটা লোককে এবার উপতা করে এই পাশটা মাটির নিচে পুঁতে দিয়েছে আর পার পাশটা উপর দিকে রয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে ডাকতেছে, নেকো নেকো ভাবে, মানে নাকে নাকে কথা বলে এরকমের অবস্থায় আমাকে ডাকতেছে, আমার নাম ধরে ডাকতেছে, এই বুলবুলি, এই বুলবুলি, এরকম ডাকতেছে। আমি ঝুলির মাথায় একবার ডাকও শুনে ফেলেছি প্রথম করতে। আমি যখন ওই যে বটগাছটার কাছে পৌঁছালাম, একটা বাড়ি খেলাম, চিৎকার দিয়ে উঠলাম, তখন কিন্তু আমি একটা জিনিস ওখানে স্পষ্ট দেখেছি। আমি ওই যখন আমি ওইখানে বাড়িটা খেলাম, আমি দেখলাম দুই পাশে পা দিয়ে ওখানে একটা মহিলা বসে আছে। ওখানেও মহিলা দেখেছি আমি ওই বটগাছে। হ্যাঁ, ওই বটগাছে একটা মহিলা দেখেছি, দোডালায় বসে আছে। দেখবেন বৃহস্পতিবার রাত 10টায় শুধুমাত্র স্বাধীনতা টিভি বাংলার পর্দায়।